ভাই থেকে ধোঁয়াটা উঠছে, বাবারে ধোঁয়া কি ভালো লাগছে। তোমার কত হ্যাপি লাগছে কি আমার গো? তো হেভি লাগেনি, কালোদেরকে কম ভালো লাগে না। কালোর মন ভালো, ছোট থেকে শিখেছি, মা বাবা শিক্ষা নাই যে কালোদের মন ভালো। কালো মেয়েকে পছন্দ করে না। ওরম বললো না গো, কালো মেয়ে ঘরে মনটা থাকলে বড় মা বাবারও কষ্ট হয়। চিন্তা হয়ে যায়। কিছু কালো চিন্তা না, ওকে বিয়ে দেবো কি করে। আগেকার মানুষ জানতো না তাই বলতো, এখন হলো কোনো পাড়ার ব্যাপার। লোকে তো বলেই যেত যে কালো মেয়ে মেলা টাকা লাগবে, ওগুলো যত পড়াক তত টাকা লাগবে। ওগুলো মানুষ নাকি পাড়ার লোকেরা? তোমাদের পাড়ার লোকেরা মানুষ? পড়াশোনা করতাম বলে বলতে যে যতই পড়াশোনা করবে টাকা তো লাগবে। আনকালচার, অশিক্ষিত। তোমার বিয়ের সময় কত টাকা লেগেছিল সত্যি করে বলো তো? কত টাকা নিয়েছিলাম আমি? কোনো টাকাই লাগেনি, তাহলে সেসব মানুষগুলো আজকে বুঝতে পেরেছে বিয়ের সময়। কিন্তু সেই সাময়িক দুঃখটা তো পেয়েছে। ওই তো তাদের নিজের ছেলে মেয়েদের হলে তাহলে তারা কি বলতো? ভগবান মেয়ে হলে ফর্সা মেয়ে দিও, তাছাড়া কালো দিও না। সে সময় আর নেই, সে সময় পাল্টে গেছে, মানুষ পাল্টেছে, মানুষের চিন্তা ভাবনা পাল্টেছে, বুঝলে? যার যেমন সৃষ্টি সে সেরকমই হবে। কালো মেয়ে দিয়ে ফর্সা মেয়ে দিয়ে বলে লাভ নেই। যারা বলবে তারা একদম আনকালচার, যাকে বলে একদম অশিক্ষিত মূর্খ, তারা এরকম বলে, বুঝলে? ফর্সা মেয়ে দেখবা, বলছি ফর্সা মেয়ে কে বলছে? বলে না যে মেয়েটা যেন ফর্সা হয়। রূপটা নিয়ে ধুই দিয়ে জল খাবে। দিয়ে দেখাও কি কি হয়েছে দেখাও। নিরামিষ। আজকে আমাকে একজন তিথির জন্য বলেছিল যে মেয়েটা কিন্তু মেয়ে আছে না? হ্যাঁ আছে। বলে মেয়েটা কিন্তু ফর্সা হতে হবে। হ্যাঁ, না তাহলে কথা বলবো না। যেখানে মেয়ে এরকম কলা যে না মেয়ে যথেষ্ট ফর্সা, তাহলে বলো না। যে না, এই যে মানসিকতা, মেয়েরা ফর্সা তো আমি বলবোই না, আমি কথাই বলবো না, আমি দেবোই না, আমি ওখানে বিয়ে, ঠিক বলেছি। আমি বিয়ে দেবোই না। তাদের কি মানসিকতা যে ফর্সা মেয়ে হতে হবে? আমি বিয়েই দেবো না। যে আমার দিদির মেয়ে আছে, আমি বিয়েই দেবো না। ছেলেটা ভালো ছেলে ছিল, কিন্তু মানসিকতাটা ভালো নয়। যাক, আজকে সব সুন্দর রান্না হয়েছে। আজকে একদম দেখাও এদিক থেকে। পটল ভাত, পটল পলতা পাতার চচ্চড়ি, হ্যাঁ, টমেটো চাটনি, টমেটো চাটনি, ডাল, ভেজ ডাল, পোস্ত, আহা, পাঁপড় ভাজা, পাঁপড় ভাজা, টমেটো চাটনি। করকম হলো। 1 2 3 4 5, সাক্ষাৎ অন্নপূর্ণা। তুই বউ নয় রে, আমার দেবী। বাবরে বাপ খাবার। কেন এখনই তো ঝগড়া করলাম? ঝগড়া করলি? আমি তো ঝগড়া করিনি, তুমি করো না। তুমি শুধু ঝগড়া করো, মারামারি করো, যা খুশি বলো, কোনো দুঃখ নেই। শুধু এটা কোনোদিন বলবে না যে আমি ঘর থেকে চলে যাব, ঠিক আছে? এটা কোনোদিন বলবে না। চলে যাবো? না, আমি বলো না, বড্ড ব্যথা লাগে গো। তুমি খাও, তুমি খেলেই আমার খাওয়া। আমার শুধু শেষকালে হাতটা একটু চাটতে দেবে। স্পিকিং পাওয়ার ভালোই আছে। স্পিকিং পাওয়ার কি আছে? আমি সত্যি কথাটা বলছি। স্পিকিং পাওয়ার। বাজারে আবার অযোধ্যা আছে, আর অযোধ্যার ভিডিওগুলো দেখবে আর বাজারে গিয়ে বলবে, দুজনেই বলবে, অযোধ্যা বৌদি দুজনেই গিয়ে বলবে। আলাউদ্দিন দা বলবে এই খেয়েছো সেই খেয়েছো, সিরাজ দা এসে বলবে, পলাশ দা এসে বলবে। পটল পাতাটা দারুণ হয়ে যায়। হুম, খেয়ে দেখো। সিরাজদা পটল পাতা খায় তো। কালকে ফোন করেছিলাম সিরাজদাকে, সিরাজদা বললো আজকে অযোধ্যা যাওয়ার সময় হবে না, হ্যাঁ বৌদি নেই, বাপের বাড়ি গেছে। দারুণ। ডালটা দাও। মুখটা এত আরাম হচ্ছে। ডালটাও ভালোই। পোস্তটা কখন দেবো? পোস্তটা দাও। পোস্ত এই যে একটু অনেকদিন খাইনি। তোমার এখনো শাক ডাল আর পোস্ত। পুরো ভাজা নিরামিষ আইটেম, এখনো শাক দিয়ে খাচ্ছে। একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত শাক দিয়ে খাবে। এত ভালো লাগছে না শাকটা খেতে। শাক আগে ডাঁটাগুলো বেজে বেজে চিবি না, দিয়ে তারপরে শাকটা দিয়ে খাবে। তাই না? ঠিক তাই, ফুরাচ্ছে না। তখন মনে হচ্ছে কি এলআইসিটা শুরু করতে হবে। এলআইসিটাতে প্রথমে কত টাকা লাগে একটা পলিসিতে সেটা জানতে হবে।
পাপড় চাই এবার নিরামিষ বলে তাই না? কি জুত আছে। তুমি খাও।